কাজ শুরু করার আগে দুইটি আমল করবে, ওই নারীর ঘরে বৃষ্টির মতো বরকত আসবে, বৃষ্টির মতো সম্পদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত সব কিছু ওই নারীর ঘরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নারীদেরকে উচিত তারা ঘুম থেকে আগে আগে উঠবে। প্রত্যেকটা নারীর উচিত তারা তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সংসারের জন্য দোয়া করবে, স্বামীর জন্য দোয়া করবে এবং তার সন্তানদের জন্য দোয়া করবে। এবং এই নারীরা যদি আগে আগে ঘুম থেকে উঠতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন। বিশেষ করে মা বোনরা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে কাজ শুরু করার আগে 1 নাম্বার কাজ হচ্ছে ফজরের নামাজ কখনো মিস করবেন না। ফজরের নামাজ যারা পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে বরকত দিয়ে দিল। যার ফজর ছুটে গেল তার জীবনের বরকত ছুটে গেল, তার জীবনে কোনো বরকত নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় বরকতের দোয়া করেছেন। কোরআন খুলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছু দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি, আল্লাহ আমার উম্মতের সকালটা আপনি বরকতময় করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন। সুতরাং ফজরের সময় যারা ঘুম থেকে উঠেন আগে আগে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন এবং ফজরের নামাজ আপনি 1 নম্বরে কাজ করবেন। 2 নম্বর আমল হচ্ছে সূরা ইয়াসিনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত আপনি করবেন। যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতর থেকে অভাব দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, দুশমনরা তাদের ঘরের ভিতরে কোনো ক্ষতি করতে পারে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন